হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার RS200 এর আগের ভিডিওগুলো হয়তো তোমরা দেখেছো। ভাবছি এবারে গাড়িটা নিয়ে একটুখানি কোনো লং ট্যুরে যাব, কারণ তার জন্যই আমার গাড়িটা কেনা। তোমরা হয়তো সেটাও আগের ভিডিওতে জেনে থাকবে, যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিও দেখে আসো। তো সেই হিসাবে এখন আমার গাড়িটাকে ট্যুরিং হিসাবে বানানোর জন্য আমি যেই মডিফিকেশনগুলো ওই গাড়িতে করাবো তার জন্যই এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো এই ভিডিওটা দেখলে RS200 কে কিভাবে তোমরা ট্যুরিং হিসাবে বানাতে পারবে সেটা তোমরা একটা কনসেপ্ট তোমাদের মধ্যে চলে আসবে। তার জন্য এই ভিডিওটা স্কিপ করো না। আমি কোথায় যাচ্ছি, কিভাবে কি করছি না করছি, যতটা পারছি আমি ডিটেলসটা দেওয়ার চেষ্টা করছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা আমার করা একটাই কারণ এই গাড়ি না, আমি এর মধ্যে একবার দীঘায় গিয়েছিলাম, তো একজনের বাইকে বসেই গিয়েছিলাম। তো পিলিয়নের জন্য একটা লং ট্যুরে যেতে গেলে তার কতটা জার্নি ফিল হয় সেটা আমি সেই বাইকে বসে যাওয়ার সময় বুঝতে পেরেছি। কারণ পিঠে যখন একটা লাগেজ থাকে, একটা ব্যাগ থাকে, তো সেটা নিয়ে অনেকক্ষণ যখন বাইকের বসে থাকা হয় 1 ঘন্টা 2 ঘন্টা, তখন সেই বুঝতে পারে যে তার কি অবস্থা হয়। তো তোমরা হয়তো বেশিরভাগ দেখেছো আমি আমার ওয়াইফকে নিয়েই বেশিরভাগ ট্যুরে গেছি। তো এই বাইকটা নিয়েও আমার ওয়াইফকে নিয়ে আমার একটু লং ট্যুরে যাওয়ার ইচ্ছা আছে। তো তার জন্য আমার এই মডিফিকেশনটা পুরোপুরি করানো, যাতে ওর কোনো প্রবলেম না হয় আমার সাথে যেতে। যাই হোক, এবারে বাদবাকি ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আমি কি কি করছি আর কোথায় যাচ্ছি, কিভাবে কি করলাম, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করলে বুঝতে পারবে না। চলো এখন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এসে গেছি ওয়েলিংটন মার্কেটে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নানা রকম গাড়ির কাজ হচ্ছে। তোমরাও যদি করাতে চাও আসতে পারো। তো আমি এখানে যে কাজের জন্য এসেছি সেই কাজের জন্য আমি সেই দোকানে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ গাড়িও দিয়ে দিয়েছি সন্তোষ আয়রন ওয়ার্কে। আর এখানে আমার গাড়িতে এখন কাজ শুরু হবে। তো তোমাদের এখানে প্রথমেই বলে দিই, এখানে ফটোতে দেখতে পাচ্ছ অনেক রকম গাড়িতে এরা কাজ করেছেন, সেখানে ফটো দেওয়া আছে। তো এখানে 3 রকম প্যাটার্ন চলে, সেই 3 রকম প্যাটার্ন হিসাবে তোমাকে 3 রকম পেমেন্ট করতে হবে। ঠিক আছে, সেটা তুমি যেরকম চাইবে ওনারা সেরকমই তোমাকে বানিয়ে দেবে। মোটামুটি এখানে তোমরা 3 টাইপের ডিজাইন পেয়ে যাবে। একটা হচ্ছে এরকম স্কোয়ার শেপ, আর একটা হচ্ছে এরকম একটা শেপ আছে যেটা এরকম ওরকম ওরা তোমার গাড়ি হিসাবে দেখিয়ে দেবে লাগিয়ে। আরেকটা আমি যে শেপটা লাগিয়েছি সেই শেপটা, যেটা বোর্ড স্টাইলে। আর এগুলো প্রত্যেকটাই যে পাইপ দিয়ে করা হচ্ছে, পাইপের গেজ হচ্ছে 18 mm আছে। ওনারা প্রথম যখন এরকম ওয়েল্ডিং শুরু করতে যায়, তো আমি ভেবেছিলাম বোধহয় গাড়ির বডিতেও কোনো ড্যামেজ হতে পারে। দেখে এরকম মনে হলো যেইভাবে এনারা সোল্ডারিং করে 1 ফোঁটাও স্ক্র্যাচ আসবে না। তো সন্তোষ দার দোকান, ইনি হচ্ছে সন্তোষ দা। ঠিক আছে, এনারই দোকান হচ্ছে সন্তোষ আয়রন ওয়ার্ক। তো আমি একটা ডাউট করেছিলাম এখানে আসার আগে, আমার RS200 আছে, তো আমি ভেবেছিলাম যে RS200 হবে কি না এখানে। তো এখানে এসে যেটা বুঝতে পারলাম, মোটামুটি সব গাড়িরই তুমি করে দিতে পারবে। হ্যাঁ, সব গাড়িরই এরকম র্যাক, টপ র্যাক, সিয়াচিন, কাঠমান্ডু, 3 সেটআপ है। এখানে 3 রকমের সেট আপ এনারা করে দেবেন। কাঠমান্ডু, লাদাখ, আর এটা কি সিয়াচিন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, তোমরা এখানে ফোন করে আসতে পারো, এদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। কাজের কোনো কথা হবে না, কাজ একদম দারুণ আছে। দোকান এখানে তোমার প্রত্যেক দিনই খোলা? सुबह 8 बजे से 9 बजे तक। 8টা থেকে 9টা অবধি। মোটামুটি একটা কাজ করতে তো কতক্ষণ টাইম লাগবে? वो ऐसे अगर रॉफ काम लीजिएगा तो 1-1.5 घंटा लगता है। काम में फिनिशिंग लीजिएगा तब तो कम से कम 3-3.5 घंटा लगेगा। এতক্ষণ তোমরা দেখলে যে গাড়িতে সব পার্টগুলো এরা নর্মালি একটা সোল্ডারিং করে জুড়ে দিয়েছিল, তারপরে সেই পুরো কেসটাকে বাইরে এনে এখন পুরো ভালোভাবে সোল্ডারিং করে জয়েন্ট করে দিচ্ছে।
আমি চা খাই না বলে সন্তোষদা আমাকে একটা লস্যি খাওয়ালো। পাইপের গায়ে যা রাস্টিং ছিল সেগুলো বের করে দেওয়ার পর এবার এটা রং করার জন্য প্রস্তুত করা হয়ে গেছে। এবারে কালার হবে এতে। দেখো লাল কালারটা ভালো লাগবে না? না ঠিক না? না না, লাল বাইকের সাথে এই কালারটা তো পারফেক্ট যাবে, লাল কালারটা। না এটা কি করে হবে? হ্যাঁ, ভালো করে দাও। না ভালো লাগছে না। এটা হচ্ছে একদম ওই টক মানে একদম চকচকে লাল ওরকম। এটা হচ্ছে ম্যাট কালারের, ওই একটু মেটে মেটে কালারের। না ভালো লাগছে না। হাট, এই কালারটা হেভি লাগছে। ভালো লাগবে না। লাল বাইকের মধ্যে এই কালারটা ভালো লাগবে। না রে। তো ব্যাপারটা এখানে হয়েছিল কি, কালার করার আগে প্রথমে বডিতে প্রাইমারিং করা হয়। তো প্রাইমারিং যে কালারটা ছিল আমি ওকে বলছিলাম যে ওইটাই আসল কালার হচ্ছে, তো সেটা দেখে ওর মুড অফ হয়ে গিয়েছিল। ও বারবার করে বলছিল যে না এই কালারটা ভালো লাগছে না। এটা পুরোপুরি রেডি গাড়িতে ফিট করার জন্য। দেখতে পাচ্ছ পুরো ম্যাট ব্ল্যাক কালার হয়েছে। এই সেটআপটা আমার করতে 3200 টাকা খরচা পড়েছে। আরো 100 টাকা আমি এক্সট্রা দিয়েছি ফ্ল্যাগ হোল্ডার করার জন্য। ব্যাক রেস্টের সিটটা লাগানো বাকি আছে। সেই সিটটা লাগানোর পর গাড়ির লুকটা তোমরা একবার দেখে নাও পুরো। তোমরাই বলো লুকটা কিরকম লাগছে। বাদ বাকি আমার তো আর কিছু বলার নেই, আমার তো দারুণ লাগছে। যাই হোক, নেক্সট আমাদের যে ট্যুরে যাওয়া হবে তার ভিডিও আসবে। ভিডিওটা কিরকম লাগলো সেটা কমেন্টে জানিও। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।